আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ফারজানার রান্নাঘর। মুরগির রোস্ট পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছে। তাছাড়া অনেকে মনে করেন রোস্ট রান্না করা অনেক ঝামেলার হয়ে থাকে। আজকের রেসিপিটি তাদের জন্য। আজকে আমি ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে চিকেনের ঝাল রোস্ট রান্না করে দেখাবো। এবং আজকের রেসিপিতে আমি কোনো প্রকার রোস্টের মশলা ব্যবহার করব না। কথা না বাড়িয়ে চলুন রেসিপি শুরু করি। প্রথমে আমি প্যানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলেই তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলোকে ভালোভাবে ব্রাউন করে ভেজে নিলাম। এবার প্যানে দিয়ে দিলাম চিকেনের পিসগুলো। এখন চিকেনগুলো 2 মিনিট হালকা ভেজে নিলাম। ভাজা হয়ে গেলেই আমি একটি পাত্রে চিকেনগুলো উঠিয়ে নিলাম। এখন প্যানে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে এতে অ্যাড করলাম 2 টেবিল চামচ পরিমাণ আদা এবং 2 টেবিল চামচ পরিমাণ মরিচ বাটা। আরও অ্যাড করলাম জিরা বাটা। এবার এতে অ্যাড করব দারুচিনি, কালো এলাচ এবং সাদা এলাচ। আজকের রেসিপির সকল উপকরণের পরিমাণ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চেক করে নেবেন। এখন আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। প্রথমেই দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এবার মশলাগুলোকে ভালোভাবে মিক্স করে নিয়ে এতে অ্যাড করলাম 2 কাপ পরিমাণ পানি। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে এতে অ্যাড করলাম আগে থেকে ফ্রাই করে রাখা সবগুলো চিকেন। আজকের রান্নায় আমি কোনো প্রকার জয়ফল, জয়ত্রী, পোস্তদানা কিংবা টক দই কিছুই ব্যবহার করিনি। সবচেয়ে সহজ এবং ঘরে থাকা উপকরণ দিয়েই রেসিপিটি করে দেখানোর চেষ্টা করেছি। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে চিকেনগুলো রান্না করে নিয়েছি। আমার চিকেনটা পাকিস্তানি চিকেন ছিল। আপনারা যদি ব্রয়লার মুরগি দিয়ে রান্না করেন তাহলে সময়টা একটু কম লাগতে পারে। বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করার পর আমি এখানে অ্যাড করলাম 2 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম বাটা। আপনারা চাইলে যে কোনো বাদাম বাটাটা ইউজ করতে পারেন। এবার চিকেনগুলোর সাথে বাদাম বাটাটা ভালোভাবে মিক্স করে নিলাম। মিক্স করা হয়ে গেলে এতে অ্যাড করলাম 1/2 কাপ পরিমাণ কিশমিশ বাটা। আরও অ্যাড করলাম 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। এখন আমি 10 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেব। 10 মিনিট রান্না করার পর ঢাকনা খুলেই এতে অ্যাড করব কিছুটা পেঁয়াজ বেরেস্তা। এখন এতে অ্যাড করলাম টমেটো সস। এখন টমেটো সসটা ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমাদের রান্নাটি একদম রেডি। এখন আমরা চুলাটি বন্ধ করে পরিবেশনে চলে যাব। দেখুন রেসিপিটি কতটা সুন্দর হয়েছে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে।
যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তাহলে পরবর্তীতে ভিডিও নোটিফিকেশন সহজেই পেয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।